আজকে আমরা এইচএসসি রসায়নের জৈব যৌগ যেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখবো, যেটা হচ্ছে অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া বা ক্যানিজারো বিক্রিয়া। এইটা কিভাবে বুঝবো? এইটা অনেক সময় অনেক সময় এটা এমসিকিউতে অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষায় আসে। তো চলো আমরা দেখে ফেলি অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া ও ক্যানিজারো বিক্রিয়া। তো অ্যালডাল ঘনীভবন বিক্রিয়ায় প্রথমত যেটা থাকতে হবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এবার আলফা হাইড্রোজেন কি সেটা আমরা একটু পরে বুঝাচ্ছি। এবার দেখো লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে এবং অ্যালডিহাইড এবং ওএইচ অ্যালকোহল মূলক থাকতে হবে। এবার দেখো আমরা আলফা হাইড্রোজেন কি সেই জিনিসটা বুঝবো। দেখো এখানে একটা যৌগ লিখে রেখেছি CH3CHO। এখন প্রথম দেখো অ্যালডিহাইড মূলক আছে। দেখো অ্যালডিহাইড মূলকটাকে যদি আমরা এইভাবে বক্স করি তাহলে কি আলফা হাইড্রোজেন থাকে? আলফা হাইড্রোজেন মানে কি পরবর্তীতে কার্বন থাকতে হবে এবং কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে সেটাই হচ্ছে কি আলফা হাইড্রোজেন। দেখো এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, তার মানে কি এটি কি হবে? এটি অ্যালডাল বিক্রিয়া দেবে। এবার আমরা ক্যানিজারো বিক্রিয়া দেখো। ক্যানিজারো বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন থাকতে পারবে না এবং এটা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড হতে হবে। চলো আমরা দেখি। তো এখানে আলফা হাইড্রোজেন কি হবে না আলফা হাইড্রোজেন হবে না এবং কি গাঢ় থাকতে হবে। গাঢ় কি থাকতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে। তো এভাবে আমরা একটা উদাহরণ লিখে রেখেছি। এখানে আমরা একটা উদাহরণ রেখেছি। এবার আমরা দেখো এখানে যদি আমরা CHO মানে এই যে অ্যালডিহাইড মূলকটা যদি আলাদা করি তাহলে কি আলফা হাইড্রোজেন থাকতে আছে, কিন্তু এখানে কি কোনো কার্বন থাকতে আছে? যদি কার্বন থাকে, কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলেই কেবল আলফা হাইড্রোজেন থাকবে। তো এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, শুধু হাইড্রোজেন আছে কিন্তু কার্বন নেই, তার কারণে এটা আলফা হাইড্রোজেন নাই। তার মানে এটা কিন্তু ক্যানিজারও দেবে কিন্তু অ্যালডাল কিন্তু দেবে না। ঠিক আছে, তো আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো যদি আমরা ধরি যে CCl3 যদি CHO দিই তো এটি কি বিক্রিয়া করবে? উত্তর হচ্ছে করবে না। কেন করবে না? এখানে যদি আমরা CHO ধরি এখানে পরবর্তীতে আলফা হাইড্রোজেন পড়তে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো কার্বন আছে কিন্তু হাইড্রোজেন তো নাই, তাহলে আলফা হাইড্রোজেন কিভাবে হবে? তো তার জন্য এটা কিন্তু অ্যালডাল বিক্রিয়া দেবে না, বাট ক্যানিজারো বিক্রিয়া দেবে। যদি ক্যানিজারোর দিক যায় তাহলে হবে, অ্যালডালের দিক যাবে তো হবে না। তো অ্যালডাল ও ক্যানিজারো বিক্রিয়া আমরা খুব সহজভাবে বুঝে ফেললাম। তো অ্যালডাল বিক্রিয়া কি? অ্যালডাল বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন থাকতে হবে 1 নম্বরে। 2 নম্বরে কি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে। তারপর কি থাকতে হবে? তারপরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে CHO এবং OH মানে এই যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল মূলক থাকতে হবে। তো এটা কিভাবে বুঝবো যে আলফা হাইড্রোজেন কোনটা? তো আলফা হাইড্রোজেন বোঝার সহজ উপায় হচ্ছে যদি আমাদের CHO বা OH মূলকটা যদি আমরা বক্স করে আটকাবো, তো তারপরে যদি কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেটা কি আলফা হাইড্রোজেন। কার্বনের সাথে যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে সেটা আলফা হাইড্রোজেন হবে না, সেটা বিক্রিয়াটা হবে কি অ্যালডাল হবে না, হবে কি ক্যানিজারো। যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে হচ্ছে অ্যালডাল, না হলে ক্যানিজারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।